বদনাম, নিন্দা কতটা গুরুত্ব দেবেন আর কতটাই বা গুরুত্ব দেবেন না। যার নাম আছে তার বদনাম আছে। দেখুন, বদনাম করতে, নিন্দা করতে কোনো যোগ্যতা লাগে না। আর যেখানে মানুষের দেখবেন, যেখানে শিক্ষা আছে, যেখানে ব্যস্ততা আছে, সেখানে বদনাম নিন্দা করে সময় নেই। কারা বদনাম নিন্দা করে? যাদের হাতে অনেক সময় আছে, অন্যকে নিয়ে চর্চা করার আছে। প্রকৃতপক্ষে যারা কাজের মধ্যে থাকে তাদের তো সময় নেই, অন্যকে নিয়ে চর্চা করবে, সময় কই? আর যাদের হাতে অনেক সময়, ওই যে বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাদের অন্যকে নিয়ে চর্চা করে আর লোকে বলবে। আপনি যাই করবেন, অনেকে এটা নিয়ে খুব বেশি মানে ভাবেন, লোকে কি বলছে, এই বদনাম করছে, করছে, সে করছে। বলুক, বলুক, ওদের বলতে দিন। একদিন ওরা চুপ করে যাবে, একদিন ওরা চুপ করে যাবে, আর সেই দিন আপনার জয় হবে। জীবন আপনার। কার বদনাম হয়নি? রবীন্দ্রনাথের বদনাম হয়নি? কাদম্বরী দেবীর সঙ্গে আজও তার নামে কথা হয় না? আর নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, আজকে বেলুর মঠে সবাই ঘটা করে বেড়াতে যায়, নরেনের বাগান বাড়ি বলা হতো। বিবেকানন্দকে উল্লেখ করা হয়েছিল বিবিকা আনন্দ। বিদ্যাসাগরকে বলা হয়েছিল প্রকাশ্য সভার মধ্যে যে আপনি যে বিধবা বিবাহের জন্য লড়াই করছেন, আপনার অনুপ্রেরণাকে, আপনার সেই বাল্য বয়সের বান্ধবী, সে এখন বিধবা, সে কি আপনার অনুপ্রেরণা? রামমোহন, বিদ্যাসাগর, আমাদের সংস্কৃতি তো কথা বলে। তো তারা কি করেছিলেন? থেমে গেছিলেন? থেমে যাননি, এগুলোকে পাত্তাই দেয়। আমি ওটা ভাবি যে এই নিন্দা, এই বদনাম গুলো চিরকাল থাকবে। জীবন তো আপনার, কষ্টগুলো আপনার, তাহলে এই নিন্দা বদনাম গুলোকে কেন গুরুত্ব দেবেন? হ্যাঁ, একটা সময় দেখতে হয় শুধু আত্ম বিশ্লেষণ করে আমি ঠিক আছি, আমি যে কাজটা করছি সেটা ঠিক হচ্ছে কিনা, নিজের বিচার করবেন শুধু। সেই নিজের বিচার, আত্মবিচারটা যদি ঠিক থাকে, তাহলে মুভ করুন। কষ্টগুলো আমার, এই যে বর্তমান যে সিচুয়েশন, আমার অনেক এমন দিন যায় আমার ভাত খাওয়া হয় না, এক কথা জোটে না। অর্থ দিয়ে তো সবটা হয় না, কারণ সে সুযোগ, সে পরিস্থিতি বা সেই জায়গাটা হয় না। এই যে কষ্টগুলো, ব্যক্তিগত জীবনের কষ্টগুলো আমার ব্যক্তিগত, একদম আমি ফেস করি, এই লড়াইটা আমার। সেখানে বাইরের লোক কোথায় কি আমাকে নিয়ে বললো, সেগুলো আমি ভাবি না। ওই জন্য তাদের বলতে দিন, তাদের উপদেশ দিতে দিন, তাদেরকে নিন্দা করতে দিন। করতে 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 একটা সময় তারা স্তব্ধ হয়ে যাবে। আর আমার জীবনটা আমার, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। প্রত্যেকেই ভাই ভাবুন। নইলে এক ভদ্রলোক আমার কাছে বলেছিলেন, শুধুমাত্র এই লোকলজ্জার ভয়ে মেয়েকে কি করলেন, মেয়ের ভালোবাসার মানুষটার সঙ্গে বিয়ে না দিয়ে তাকে একটা অন্য পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কারণ লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেই মেয়েটা নিষ্পেষিত হচ্ছে শ্বশুর বাড়িতে। আমাকে পরবর্তীতে ফোন করেছিলেন, আমি ফোনটা কেটে দিলাম। আমি বললাম, ভুল করেছেন আপনি। লোকে কি বলবে বলুক, বলতে দিন। লোকে লোকের মতো কথা বলুক, আপনি আপনার মতো এগিয়ে চলুন। সময় শেষ কথা বলবে। আপনি যখন সফল হবেন সবাই হাততালি দেবে, আর আপনি যখন দুঃখে থাকবেন কেউ পাশে দাঁড়াবে না, উপদেশ দেবে, জ্ঞান দেবে। তাই আপনার হাসি মুখে এগোনোটা হোক। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। কথাগুলো ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।